হাই, ওয়েলকাম টু অপটিমিস্টিক হিলিং উইথ DND। এটা আমাদের সেকেন্ড ট্রাভেলিং ব্লগ। এখানে আমরা দেরাদুন থেকে যমুনোত্রীর দিকে যাচ্ছি। আজ আমরা টোটালি 167 কিলোমিটার্স কভার করব, কিন্তু মাঝে আমাদের একটা স্টপ আছে কেম্পটি ফলসে। যেহেতু আমরা লো অল্টিটিউডের দিক থেকে হাই অল্টিটিউডের দিকে যাচ্ছি, তাই আপনারা লক্ষ্য করবেন যে আমরা প্লেনস থেকে আস্তে আস্তে মাউন্টেনের দিকে যাচ্ছি, আর সেটাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কেম্পটি ফলস। এই কেম্পটি ফলসের কাছে দাঁড়িয়েই আমরা বিভিন্ন রকম লোকাল ফ্রুট যেমন অ্যাপ্রিকট, পিচ, প্লাম এই ধরনের ফলগুলো ট্রাই করলাম। এই ফলগুলোর মধ্যে ভিটামিন A এবং C পাওয়া যায়, যা চোখের জন্য, হার্টের জন্য, স্কিনের জন্য খুব ভালো হয়। এরপর দেখতে দেখতে আমরা লাঞ্চের জায়গায় পৌঁছে গেলাম। কোন জায়গা রিঞ্জু? আমি কি জানি, মাউন্টেন ভিউ। পাহাড়ের গায়ে নদীর ধারে এই রকম ছোট ছোট হোটেল আপনারা গোটা রাস্তাতেই পেয়ে থাকবেন। তবে খাবারের ভ্যারিয়েশন না পেলেও যতটুকুই পাবেন তার টেস্টি খাবার পাবেন। তার মধ্যে বিশেষত ম্যাগি এবং আলু পরাঠা পাবেনই। ধীরে ধীরে এই নদীর পাশ দিয়েই আমরা জানকী চটির দিকে চলে গেলাম। টেম্পারেচারও ধীরে ধীরে কমতে থাকলো। এইবার আমরা পৌঁছে গেলাম জানকী চটির ব্লেসিং রিসর্টে। সত্যি ব্লেসিং কেন? কারণ হচ্ছে এই হাই অল্টিটিউডে এইরকম হোটেল পাওয়া আমরা তো ভেবেছিলাম পাবো না। এখানে এসে এই রিসর্টটা দেখে আমাদের মন ভরে গেল। আপনি এখান থেকেই দেখতে পাবেন বিকেলের সিনারিওটা। স্টার্টিং পয়েন্ট এটা হলো যমুনোত্রী যাওয়ার দর্শন দরওয়াজা বা দরজা শুরু, যেটা বা প্রবেশদ্বার বলা যেতে পারে। এই সিনারিওটাও ছিল একদম ব্লেসিং। রাতে আমরা ডিনার করে সবাই রেস্ট নিতে যাচ্ছিলাম, কারণ পরের দিন সকালেই আমাদের এই যমুনোত্রী ট্রেকের জন্য যাওয়ার ছিল। ব্রেকফাস্ট করে কিছু ছবি তুলে আমরা এবার রওনা দিলাম যমুনোত্রী যাত্রার জন্য। পৌঁছে দেখি ওখানে যাত্রীদের এবং ঘোড়া চালকদের কোলাহল। বিভিন্ন জায়গায় পালকি ও ঘোড়ার জন্য সবাই সবাইকে জিজ্ঞেস করতে বা যাওয়ার জন্য বলছিল। কিন্তু তা সম্ভব হয়নি। আমাদের গ্রুপে যাদের একটু অসুবিধা ছিল তারা ঘোড়ায় যেতে চাইছিল, তাই ঘোড়ায় তাদের চড়িয়ে আমরা নিজেদের যাত্রা শুরু করলাম। এখানে ঘোড়া ও পালকি উভয়েরই সুবিধা আছে, তবে অবশ্যই স্ট্যান্ড থেকে নেবেন, সেখানে ফিক্সড রেট, এবং ঘোড়া আলাদের কাছে বা পালকি আলাদের কাছ থেকে ওই কার্ডটা তাদের নিতে ভুলবেন না। এবার আমাদের যাত্রা শুরু হলো। হেই গাইস, কেমন লাগছে এখন? জোশ কেমন আছে? ভেরি গুড। পাহাড়ি রাস্তায় ট্রেক করে যাওয়ার মজাটা কি জানেন? সামনে পাহাড়ের অপূর্ব দৃশ্য, পাশ থেকে একটা নদী চলে যাওয়া, পাহাড়ি হাওয়া আসা এবং সেই পুরো রাস্তার যে বাতাবরণ আপনাকে বিশেষভাবে আপ্লুত করবে। আর এই সব যখন দেবভূমিতে ঘটবে, আপনি অনুভব করবেন এক দৈবিক অনুভূতি। পাহাড়ি রাস্তায় ট্রেক করতে গেলে আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে। একটা কমফোর্টেবল স্নিকার এবং একটা কমফোর্টেবল ড্রেস আপনাকে পরতে হবে। 500 ml এর একটি জলের বোতল ক্যারি করতে হবে এবং সাথে অবশ্যই ORS রাখতে হবে।
কিছু বিস্কিটস এবং চকলেটস ক্যারি করতেন, একদমই ভুলবেন না। এবং এখানকার ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, তাই জন্য একটি রেনকোটও ক্যারি করবেন। চেষ্টা করবেন যাতে আপনার ব্যাগ বেশি ভারী না হয়ে যায়। যদিও এই প্রত্যেকটি জিনিসই রাস্তায় দোকানে দোকানে পাওয়া যাচ্ছে, এবং আমরাও রাস্তায় একটু দাঁড়িয়ে ধীরে সুস্থে রেস্ট করে করে চা জল খেতে খেতেই এগোচ্ছিলাম। প্রতিটি বাঁকেই মনে হচ্ছে দাঁড়িয়ে কিছু ছবি তুলি, এতটাই সুন্দর এই প্রকৃতি। কিন্তু যেহেতু আমাদের কাছে সময় খুবই সীমিত, তাই আর এটা করা সম্ভব হয়ে ওঠেনি। হ্যালো গাইস, ফাইনালি আমরা একটা জায়গা পেলাম 4 জন বসার জন্য। আর 1.5 কিলোমিটার এখান থেকে বাকি, মাত্র 1.5 কিলোমিটার। আপনারা যখন এখানে আসবে বুঝতে পারবেন মাত্র না কত। এখানে আমরা চা জল খেয়ে এবার এগোবো। এই রাস্তা দিয়ে আসার সময় অনেক লোকজনের সাথেই ঠিক চেনাশোনা হয়ে ওঠে। ওই যখন সবাই মিলে বলি, ইস কি ধাক্কা দিয়ে চলে যাচ্ছে এই পালকিটা বা এই ঘোড়াটা, তখনই যেন সবাই মিলে একটা গ্রুপের মতন হয়ে যায়। তারপর জিজ্ঞেস করা আর কত দূর বাকি আছে, বা যারা ফিরে আসছে তাদেরকে জিজ্ঞেস করা যে আর কত দূর মন্দির। এইসবের মধ্যে দিয়েই যাত্রাটা ঠিক গেল। আবার হঠাৎ করে এত ভিড়ের মধ্যে আমরা ফেঁসে যাই যে 15 মিনিট আমাদেরকে এখানেই ঠাক্কার দাঁড়িয়ে থাকতে হয়, না এগোতে পারি। ওখান থেকে সিঙ্গেল লাইনের লোকজন আসে। হ্যাঁ, মাত্র 1 কিলোমিটার বাকি। 4 ঘন্টা পর এই প্রথম মন্দিরের দর্শন পেলাম আমরা। ঘোড়ায় করে এলে আপনাকে এখানেই ঘোড়া ছাড়বে, এরপর আপনাকে হেঁটে যেতে হবে মন্দির অবধি। উপর থেকে যমুনোত্রী নেমে আসছে এবং এই মন্দিরের কাছেই প্রথম ভূমিষ্ঠ হয়েছে। এখানে আমাদের নিজেদের গ্রুপের সাথে দেখা হয়, এরপর বৃষ্টিও শুরু হয়ে যায়। মন্দিরে মায়ের দর্শন করে ফটো তুলে এবং কিছু জল ভরে আমাদের সময় এলো চলে যাওয়ার। খুব ভালো, এত সুন্দর জায়গাটা একটু কষ্ট হচ্ছিল, করে ভিড় আছে, ভিড় ছিল। চলো ফার্স্ট ধাম কমপ্লিট, আমাদের ফার্স্ট ছোটা ধাম। হাই, আমাদের যমুনোত্রী ট্রেক শেষ হয়েছে। আমরা এখন গাড়িতে বসে বাকিদের জন্য ওয়েট করছি। খুবই বিধ্বস্ত অবস্থায় পাগুলো আর নেই মনে হচ্ছে। উড়ছি, আকাশে উড়ছি। এইটুকুই আপাতত। মায়ের জন্য ওয়েট করছি, চলে এলেই হয়ে যাবে। হর হর শম্ভু, হর হর মহাদেব। না জয় মা, যমুনোত্রী নামটা ভুলে যাচ্ছি।